नोजल मास्क को अपनी ओर खींचें, नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা অনেক দিন আগের ভিডিও। দিনটা ছিল 31 ডিসেম্বর। আমি পুনেতে যাচ্ছিলাম আর আমার ডিউটি ছিল না, জাস্ট বসে যাওয়ার ছিল। মানে ডিউটি ছিল বাট কোনো কাজ করে না, শুধু বসে যেতে হবে। এটাকে বলে ডেড হেড। কোম্পানি টিকিট করে দেয় আর কোম্পানি পাঠায়, কারণ আমার ছিল পরের দিন পুনে থেকে সিঙ্গাপুরের ফ্লাইট। মার্জারের পর প্রথমবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, মানে আগেও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেপেছি, বাট হ্যাঁ অ্যাজ আ স্টাফ হিসেবে তো ফার্স্ট টাইম। আর এটা ছিল সানসেটের টাইম, আর কি সুন্দর দেখতে লাগছিল। আজকে ছিল বছরের শেষ দিন, আর সেই দিনটা আমি কাটাবো পুনেতে। তো এখানে দেখো হ্যাপি নিউ ইয়ারও লেখা আছে, কারণ কালকেই হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি। আর আমি নিয়েছিলাম ননভেজ, ওখানে ছিল নুডলস আর চিকেন ডাম্পলিংস। এটা ছিল হচ্ছে আমার হোটেল, আর আমার এটা ছিল রুম এটা ছিল। তো এই সিম্পল নর্মাল। অ্যান্ড হিয়ার ইটস মি। আমার মা এটা আমাকে এবারে কিনে দিয়েছে, নতুন জামা পরে বসে পড়েছি 31। এভরিওয়ান গুড ইভিনিং। তো এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। এসে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। এখন পুনেতে আছি, আর কালকে রাত্রিরে আছে আমাদের ফ্লাইট টু সিঙ্গাপুর। চলো টাটা। তো আমি স্টার্টারে অনেক উইংস, কাবাব এগুলো নিয়েছি, আর তারপরে খেয়েছিলাম পাস্তা। এভরিওয়ান গুড মর্নিং। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার টু অল। এই বছরটা সবার খুব 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 ভালো কাটুক। তো আমি সকালে উঠে স্নান করে নিয়েছি, এখন যাচ্ছি এখানে গণেশ ঠাকুরের মন্দিরে পুনেতে। লেটস গো। তো আমাদের অনেক ভোরবেলাতেই, মানে সকালই যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা একটু দেরি হয়ে যায়। আর দেখো এদিন এখানে কত ভিড় ছিল, মানে এতটাই ভিড় ছিল যে পাশ দিয়ে যাওয়ার পর্যন্ত জায়গা ছিল না। তো আমরা মন্দিরে ঢুকতে পারিনি, কারণ এত লম্বা লাইন, আমাদের তো 4-5 ঘন্টা এখানে লেগেই যেত। আবার সন্ধ্যেবেলাতেই আমাদের ফ্লাইট আছে, তো গিয়ে একটু রেস্টও নিতে হবে, নয়তো হোল নাইট ফ্লাইট করতে পারবো না। তো সেই জন্য আমরা বাইরে থেকেই দর্শন করে চলে এলাম। অ্যাটলিস্ট গেছি, ভগবানের মুখটা দেখেছি, এতেই অনেক শান্তি। বছরের দিনটা এভাবেই আমি শুরু করেছিলাম। আর আমি আর আমার রুমমেটে যাবো ভেবেছিলাম, বাট আমাদের যে সিনিয়র ক্রু, মানে যে হচ্ছে লিড হয়, হঠাৎ করে সেও চলে এসছে। ঘুম থেকে উঠে গেছিলো, তো বললো চল আগে যাই। তো তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। পরের দিন পৌঁছে গেছিলাম সিঙ্গাপুরে। এটা ছিল সিঙ্গাপুরে আমাদের হোটেলে যাওয়ার সময় রাস্তাটা, আর এটা ছিল আমাদের হোটেলটা। দেখো কি সুন্দর দেখতে লাগে, মানে লিফটগুলো এতটাই দারুণ। আর ওটা ছিল ওপেন স্পেসটা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের স্পেস। তো এটা ছিল হচ্ছে আমাদের রুম, দুটো বড় বড় বেড, ওয়ার্ড্রব, যেরকম নর্মাল থাকে বাকি হোটেলে সব কিছু এখানে ছিল। আর এটা ছিল আমার রুম থেকে ভিউটা। কালকে একটু ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, জানি না কেন আমার একটুখানি মনে হয় ফুড পয়জন হয়ে গেছিলো। সারাটা রাস্তা আমি শুধু ভমিটিং করতে করতে এসেছি। তো যাই হোক, ফাইনালি এসে রেস্ট নিয়েছিলাম। আর বাইরে এলে না খাবারের খুব অসুবিধা, আমরা ম্যাকডি থেকে খাবার নিয়েছিলাম। রুম থেকে পাশেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল। এটাই হচ্ছে আমাদের হোটেল, যে ব্ল্যাক কালারের বিল্ডিংটা দেখলে। আর এখানে হচ্ছে এইটা প্রেস করতে হয় রাস্তা ক্রস করার সময়। এটা প্রেস করলে একটা টাইমার সেট হবে, তারপর তুমি রোড ক্রস করতে পারবে। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টের জন্য আমি অনেক লেটে পৌঁছেছি, আর যেহেতু পেট খারাপ ছিল, তো সেজন্য আজকের দিনটা আমি অনেক হালকাই খাবার খাচ্ছিলাম। তো ফ্রুটস বগেরা, একটু অ্যাপেল জুস এইসবগুলো নিয়েছিলাম। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম IMM মলে। আর মলে যেতেই প্রথমে কোচেস শোরুমে গেছি। আর सब में 50% ऑफ है, एंड विच वन आई लाइक, इट्स नॉट हैविंग ऑफ, दिस वन। हाँ, इसमें नहीं है क्योंकि बुटीक कलेक्शन बोला ना। ये वाला भी पसंद है, देखो। শরীরটা খারাপ থাকায় আমার বেরোনোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার রুমমেট বলেছিল যে ওর জুতো নেওয়ার আছে। তো আমি বললাম ঠিক আছে, আমারও বাবার জন্য জুতো নেওয়াটা বাকি আছে, তো আমিও তাহলে যাই। তো তারপরে নাইকি স্টোরে এসেছিলাম,
আর IMM মলেই নাইকি স্টোরে এসে আমি আমার বাবার জন্য জুতো নিয়েছি। এগুলো ছিল জর্ডান কালেকশন। এগুলো তো অনেক ভালো ভালো অফার থাকে, তোমরা এগুলো কনভার্ট করে নিতে পারো আয়নারে। তারপরে বসে এসেছিলাম, আর এটা তো ধরাছোঁয়ার বাইরে। তো তারপরে এদিক ওদিক ঘুরে আমরা একটু গেসেও ঢুকলাম। গেসে এই ব্যাগটাও খুব ভালো লেগেছিলো, বাট এটার মধ্যে আমার হোয়াইট কালারটা আর কি দেখেছিলাম, মানে আমার উইশ লিস্টে আছে। তো যাই হোক, এখন তো এমনি দেখতে এসেছিলাম। তারপরে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ছিল ফ্লাইট। এটা ছিল এয়ারপোর্ট, সিঙ্গাপুর এয়ারপোর্ট। এটার জন্য নাকি অনেকে ফ্লাইট মিস করে দেয়, মানে অনেক রিলস দেখেছি এরকম। তো ফাইনালি আমি ওখানে পৌঁছে যাই। আমি আমার ক্রুসেডারিজে আমিও একটা রিলস বানিয়ে নিয়েছি। যদি দেখতে চাও তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও, সিয়েরা ব্রাভো। তারপরে সিঙ্গাপুরে এলে যেখানে সবাই ছোটে চার্লস-অ্যান্ড-কিথ, সেখানে আমার সব ক্রুসেডরা গেছিলো। সবাই যে যার মতো ব্যাগ নিয়েছে। এটা ছিল একজনের ওয়েডিং শ্যুজ, মানে ও বিয়েতে পরবে, খ্রিস্টান ছিল, তো ওদের এরকম হোয়াইটই পরতে হয়তো নিয়েছিল। তো যাই হোক, আমি এবারে কিছু নিইনি, কারণ আগের বারই ব্যাগ নিয়েছিলাম। তো ফাইনালি দিল্লিতে ল্যান্ড করে গেছি, আর তখন অনেক ঠান্ডা ছিল, আর এরকম অবস্থা ছিল রাস্তার। চলো টাটা, বাবা।